আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটা নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের টিউটোরিয়ালটা পরিমাপের এককের উপরে। পরিমাপ করতে গেলে বিভিন্নজন বিভিন্ন প্রকার এককগুলো ব্যবহার করে। কেউ শিকল দ্বারা মাপে, কেউ হাত দ্বারা মাপে, কেউ গজ দ্বারা মাপে, কেউ মিটার দ্বারা মাপে। এখন এই পরিমাপটা করার জন্য এটার মূল একটা সূত্র আছে, অর্থাৎ আপনি যে একক ব্যবহার করবেন ওই একক অনুযায়ী আপনাকে একটা সূত্র ব্যবহার করতে হবে শতাংশে নেওয়ার জন্য, তাহলে আমাদের পরিমাপটা অ্যাকুরেট হবে। চলুন আমরা দেখে আসি হোয়াইট বোর্ডের মাধ্যমে পরিমাপের মূল এককগুলো কী এবং পরিমাপের জন্য আমাকে বেসিক কোন সূত্রটা মুখস্থ রাখতে হবে। পরিমাপের মূল সূত্র, অর্থাৎ মাপকালীন সময়ে বিভিন্নজন বিভিন্ন একক ব্যবহার করে। যেমন পরিমাপের একক হিসাবে আগে আমাদের দেশে বেশিরভাগ জায়গায় শিকল বা সেন ব্যবহার হইতো। এখন বর্তমানে সবচাইতে যে জিনিসটা বেশি ব্যবহার হয় সেটা হলো ফুট বা ফিতা ব্যবহার হয়। আপনি ইচ্ছা করলে একটা জমিকে মাপার জন্য হাতও ব্যবহার করতে পারেন, গজ ব্যবহার করতে পারেন, মিটার ব্যবহার করতে পারেন। এখন এই যে একক ব্যবহার করবেন না কেন, ওই এককের একক অনুযায়ী আমাদেরকে একটা ক্ষেত্রফল বের করতে হবে, অর্থাৎ আমরা একটা ক্ষেত্রফল পাবো। যে একক ব্যবহার করবেন তার একক অনুযায়ী একটা ক্ষেত্রফল হবে। যেমন শিকলের একক হইল লিঙ্ক। শিকল দ্বারা কেউ যদি জমি মাপে তো ক্ষেত্রফলটা আসবে বর্গ লিঙ্ক, অর্থাৎ শিকল দ্বারা জমি মাপলে ক্ষেত্রফল হবে বর্গ লিঙ্ক। যেহেতু শিকলের একক লিঙ্ক, শিকল দ্বারা জমি মাপলে ক্ষেত্রফল আসবে বর্গ লিঙ্ক। মনে রাখতে হবে ক্ষেত্রফলের সাথে সব সময় বর্গ কথাটা থাকবে, বর্গ বর্গ বর্গ। ক্ষেত্রফল কখনো বর্গবিহীন হবে না, আর দৈর্ঘ্য প্রস্থকে কখনো বর্গ বলা যাবে না। দৈর্ঘ্য প্রস্থ শুধু ফুট, গজ, হাত, মিটার এরকম হবে, কিন্তু ক্ষেত্রফল যখন হবে তখন অবশ্যই তার সাথে বর্গ থাকবে। শিকলের একক যেহেতু লিঙ্ক, শিকল দ্বারা জমি মাপলে আপনি ক্ষেত্রফল পাবেন বর্গ লিঙ্ক। ফুট বা ফিতা দিয়ে জমি মাপলে ক্ষেত্রফলটা হবে বর্গ ফুট। ফুট বা ফিতা দিয়ে কেউ জমি মাপলে ক্ষেত্রফল হবে বর্গ ফুট। হাত দিয়ে জমি মাপলে ক্ষেত্রফলটা হয় বর্গ হাত। আর গজ দ্বারা জমি মাপলে ক্ষেত্রফলটা হবে বর্গ গজ। গজ দ্বারা যখন জমি মাপবেন তখন ক্ষেত্রফলটা হবে বর্গ গজ। এবং মিটার দ্বারা জমি মাপলে ক্ষেত্রফল হবে বর্গ মিটার। আমরা এখন পাইলাম বর্গ লিঙ্ক, বর্গ ফুট, বর্গ হাত, বর্গ গজ, বর্গ মিটার। কিন্তু এটাই সর্বশেষ অবস্থা না, আমাদেরকে সর্বশেষ জমিটা কত শতাংশ এই কথা বলতে হয়। ধরুন আপনি একজনের জমি মাপছি, বিকালবেলা জিজ্ঞাসা করতেছে সার্ভেয়ার সাহেব জমি কতটুকু পাইছেন। আমি বললাম আমি তো হাত দ্বারা মাপছি 5390 বর্গ হাত পাইছি। এই কথা শুনলে উনি সন্তুষ্ট হবে না। অথবা আমি ফুট বা ফিতা দ্বারা পরিমাপ করলাম 11312 বর্গ ফুট পাইলাম। এই কথা মানুষ শুনতে চায় না। মানুষ যেটা শুনতে চায় সেটা হলো আমার জমিটা কত শতাংশ হয়েছে এই কথা বলেন। যেমন মাপার পরে আমরা যদি বলতে পারি 7 শতাংশ, 3 শতাংশ, 9 শতাংশ, তাহলে যার জমি পরিমাপ করলাম উনি সন্তুষ্ট হবে। হ্যাঁ, এই জন্য আমাদেরকে এই বর্গ লিঙ্ক, বর্গ ফুট, বর্গ হাত, বর্গ গজ, বর্গ মিটার এগুলাকে শতাংশে নেওয়ারও একটা সূত্র আছে। ওই সূত্রগুলো প্রয়োগ করে আমাদেরকে শতাংশে নিয়ে যেতে হবে। তা আমরা জানি যত বর্গ লিঙ্ক আপনি পাইছেন এই বর্গ লিঙ্ককে যদি আপনি 1000 দ্বারা ভাগ করেন তাহলে জমিটা শতাংশ হয়ে যাবে। কারণ সরকারিভাবে এই কথা বলা আছে যে 1000 বর্গ লিঙ্কে 1 শতাংশ। যত বর্গ ফুট পাইছেন আপনি যদি এটারে 435.60 দ্বারা ভাগ করেন তাহলে জমিটা শতাংশ হয়ে যাবে। কারণ সরকারিভাবে এই কথা বলা আছে 435.60 বর্গ ফুটে 1 শতাংশ। আপনি যত বর্গ হাত পাইছেন এটাকে যদি 193.60 দ্বারা ভাগ করেন তাহলে জমিটা শতাংশ হয়ে যাবে। যত বর্গ গজ পাইছেন এটারে যদি 48.40 দ্বারা ভাগ করেন তাহলে জমিটা শতাংশ হয়ে যাবে। যত বর্গ মিটার পাইছেন এটারে যদি 40.47 দ্বারা ভাগ করেন তাহলে জমিটা শতাংশ হয়ে যাবে। অর্থাৎ আমরা যখন শিকল ব্যবহার করব ক্ষেত্রফলটা পাবো বর্গ লিঙ্কে, শতাংশে নিতে চাইলে আমাকে 1000 দ্বারা ভাগ করতে হবে। যখন ফুট বা ফিতা ব্যবহার করব ক্ষেত্রফলটা আসবে আমার বর্গ ফুটে, শতাংশে নিতে চাইলে 435.60 দ্বারা ভাগ করলে শতাংশ হয়ে যাবে। যখন কেউ হাত ব্যবহার করবে মাপের একক হিসাবে তখন ক্ষেত্রফলটা আসবে বর্গ হাত। আর শতাংশে নিতে চাইলে 193.60 দ্বারা ভাগ করলে শতাংশ হয়ে যাবে। যখন গজে মাপবেন তখন ক্ষেত্রফলটা পাবেন বর্গ গজ, শতাংশে নিতে চাইলে 48.40 দ্বারা ভাগ করতে হবে। যখন মিটারে মাপবেন তখন ক্ষেত্রফলটা আসবে বর্গ মিটার, শতাংশে নিতে চাইলে 40.47 দ্বারা ভাগ করতে হবে। মূলত আমাদের দেশে এই 5টা এককই ব্যবহার হয়। এই 5টা এককের এই 5টা ফিগার আপনাকে খুব ভালো করে মুখস্থ রাখতে হবে।
কারণ এটাকে বলা হয় মেজারমেন্টের একেবারে প্রাণ, মেজারমেন্টের প্রথম সূত্র। এগুলি যদি আপনি ভুল করেন তাহলে আপনার পুরো ক্যালকুলেশন মেজারমেন্ট চেঞ্জ হয়ে যাবে। ধরুন আপনি ফুট বা ফিতা দিয়ে মাপছেন, ভুলে গেছেন, যেখানে ভাগ করবেন 435.60 দ্বারা, আপনি ভাগ করতেছেন 48.40 দ্বারা, তাহলে আপনার পুরো ক্যালকুলেশন নষ্ট হয়ে যাবে। জমি থাকার কথা একটা কথারে আনুমানিক, একটা কথারে জমি আসছিল 10%, আপনার এই ভাগের কারণে জমি হয়ে যাবে 50%। তখন তো গ্রাহক নিজেই বলবে যে এত বড় সমস্যা কি হইল, যে জমি পরিমাণ কত ছিল এত বেশি বেড়ে গেছে। এই জন্য এই ভুল এই যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো কখনো ভুল করা যাবে না। এটা সর্বোচ্চ সতর্কতার সাথে আমাকে মুখস্থ রাখতে হবে মেজারমেন্টটা আমার পরিপূর্ণ শুদ্ধ হওয়ার জন্য। আশা করি পরিমাপের এককের সূত্রগুলো খুব ভালোভাবে বুঝতে পারছেন। এগুলি খুব ভালোভাবে মুখস্থ রাখবেন, এবং এটা যদি আপনার মুখস্থ থাকে তাহলে আপনি যে কোনো সিচুয়েশনে, যে কোনো জায়গায়, যে কোনো কিছু দ্বারা আপনি পরিমাপ করতে পারবেন। হঠাৎ করে আপনি আপনার গ্রামে গেলেন আর দেখা গেছে যে ক্ষেতের মধ্যে গেলেন, পরিমাপের কোনো কিছুই নাই, শুধুমাত্র একটা লাঠি কাঠি পাইছেন, এটাকে আপনি হাতের দ্বারা মেপে ফেলতে পারবেন এবং তাৎক্ষণিক বের করে ফেলতে পারবেন যে জমিটা কত শতাংশ আছে। এই জন্য এই সূত্রগুলো খুব ভালো করে মুখস্থ রাখতে হবে। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করবেন, আর আমাদের ভিডিওগুলো ধারাবাহিক পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।